আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিয়াস দর্শক সাকরেত ও ভক্তবৃন্দ, শিষ্যবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। পর সমাচার আপনাদের জন্য আজকে একটা টপিক এনেছি। দেখে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কিসের জন্য। এটা দিয়ে আপনি দুই প্রকারের কাজ করতে পারবেন, আমি ইনশাল্লাহ বলে দেব। এতে রাবণ চালান করে বশীকরণ বা রাবণ চালান করে মানুষের মৃত্যুবান দেয়া। এই নকশাটি দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন আমি বিস্তারিত সবই বলে দেবো ইনশাল্লাহ। তার আগে কিছু কথা বলি। আপনারা যে আমার নকশাগুলো দিয়ে কাজ করবেন, আমার কাছে ইজাজত অনুমতি না নিয়ে কিভাবে কাজ করেন আমি এটাই ভাবি। আপনাদের কাজ তো হবে না, যেহেতু বিফল যাবে, মানুষের কাছে অপদস্থ অপমানি হবেন। কারণ উস্তাদ বিনে কোনোদিন কোনো জিনিস শোধন হয় না, আর উস্তাদ ছাড়া কোনোদিন একটা জিনিস অর্জন করা যায় না। এইসব বিদ্যা উস্তাদ ছাড়া করলে বিপরীত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এগুলা উস্তাদরা ছাড়া কেউ বুঝাইতে পারে না, কেউ বলতে পারে না। তো আপনারা যে কাজটি করবেন, আপনারা কাজটি যখন করবেন তার আগে আমার কাছে অনুমতি নেবেন, ইজাজত নেবেন যে আমি এই কাজটা করতে চাই। এই নকশাটি দিয়ে মূলত 5টি কাজ করা যায়। আমি 2টি কাজের কথা বলবো। একটা বশীকরণ আর একটি বিচ্ছেদের বিষয়। এই 2টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে আপনাদেরকে বলি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন সাবস্ক্রাইবারদেরকে বলতেছি যে আপনারা যত দ্রুত আমার সাথে যোগাযোগ করুন, ইজাজত নিন, অনুমতি নিন, কাজ করুন, সুফল অর্জন করুন। দেশে আপনাদের নাম হোক, প্লাস আপনারা লাভবান হন। এই নকশাটি আপনারা যখন লিখবেন, কি দিয়ে লিখবেন, কোন কালি দিয়ে লিখবেন, সেটা আমি বিষয়বস্তু সব বলে দেবো ইনশাল্লাহ। আপনারা যেসব চ্যানেল দেখেন, এসব চ্যানেলে ফেক ভিডিও দেয়। তারা বিভিন্ন রকমের চ্যানেল থেকে ভিডিও নিয়ে কপি করে আবার ভিডিও দেয়। আর আমার চ্যানেল তো কপি হইতে চাই, আমার চ্যানেল কপি করছে। আমার চ্যানেলের ভিডিও সব কপি করে করে তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই না, ঠন। কিন্তু আমার ভিডিওগুলো দিয়ে তারা চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াচ্ছে, লাইক শেয়ার বাড়াচ্ছে, কিন্তু আমার চ্যানেলে বাড়ছে না কেন? আপনাদের কি কষ্ট হয়? সমস্যা নাই, আপনারা না পারলে করবেন না। লাইক শেয়ার কমেন্ট করা আপনাদের দরকার নাই, আমি ভিডিও দিতে থাকবো। যেহেতু আমার কিছু অসহায় সাকরেত বা ভক্তবৃন্দ আছে, শিষ্যরা আছে, তাদের জন্য আমি দিতেই থাকবো। আমার লাইক শেয়ার কমেন্টের দরকার নাই। আপনাদের ইচ্ছা লাগলে করবেন, না লাগলে না করবেন। আমার অত দরকার হয় না যেমন লাইক শেয়ার কমেন্টের একান্ত দরকার তো আপনাদের। কোন ভিডিওটা লাগবে সেটা আপনারা কমেন্টে বা সরাসরি ফোন দিয়ে আমাকে বলবেন। কোন টপিকসটা লাগবে, কোন নকশাটা আপনার লাগবে, কি কাজের জন্য লাগবে, সেগুলো তো আপনাদের চাহিদা, এটা তো আমার চাহিদা না। আমার কোনো চাহিদা নাই এখানে আমার কোনো ইনকামও নাই। আমি নিজে নেট পুড়িয়ে ভিডিওগুলো ছেড়ে দিই, কিন্তু ভিডিওগুলো ছাড়ার উদ্দেশ্য হচ্ছে এই গরিব গুরু বা অনেক অসহায় মানুষ আছে তাদের উপকৃত হওয়ার জন্য। আর যারা কবিরাজ তান্ত্রিক আছেন তাদেরকে বলি যে আপনারা ভিডিওগুলা দেখেন, দেখে আপনারা যোগাযোগ করেন আমার সাথে। আপনাদের কাছে এইসব মূল্যবান জিনিস নাই বা জীবনে পাবেনও না। যদি আমার কাছ থেকে নিয়ে আপনারা কিছু করতে পারেন, এটাই হচ্ছে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া জিন্দিকে ভোর এরকম কোনো নকশা আপনাদের কেউ দিতে পারবে না। বর্তমান বাংলাদেশে যত বড় তান্ত্রিকই থাক, এমন কিছু দিতে পারবে না আমি যেগুলো দিয়ে থাকি। এগুলো চ্যালেঞ্জ, 100% চ্যালেঞ্জ থাকবে আমার প্রত্যেকটা তান্ত্রিকের সাথে। বাংলাদেশে যত তান্ত্রিক আছে সবার সাথে আমার চ্যালেঞ্জ থাকবে।
আমার মতো এই ধরনের নকশা বা টপিকস কেউ দিতে পারবে না, কারণ বাবারও সাধ্য নাই যে এগুলা দেওয়া। এগুলা কোথা থেকে আসে, কিভাবে আসে, কোথায় পাওয়া যায়, এগুলো যদি আপনারা তদন্ত বা খোঁজ খবর না নেন, আপনারা জয়যুক্ত হবেন কিভাবে, আপনাদের কাজে সফল অর্জন কিভাবে করবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আপনাদের দয়া ধর্ম লাগলে গুরুচণ্ডালে দিবেন। আপনাদের তো 4 দোকানেও 100 টাকা খরচ হয়ে বসলে, আপনারা সেই হিসাবে অন্য লোককে না দিয়ে আপনার গুরুকে দেন। আপনার গুরু খুশি হোক, আপনার প্রতি সদাই হোক। আপনার গুরু খুশিতে সব খুশি, আল্লাহ পর্যন্ত খুশি। গুরু খুশি হলে আপনার প্রতি মাহাব্বত মায়া গুরুরে আসবে, গুরু আপনার প্রতি সদাই হবে। গুরু আপনাকে ভিন্ন রকমের বিভিন্ন কিছু অর্জন করবে। এমনও বস্তু আছে যে একটা বস্তু থাকলে পৃথিবীর ভিতরে আর কিছুই লাগে না, একটা বস্তু দিয়ে পৃথিবীর সমস্ত কাজ হাসিল করা যায়, গ্যারান্টি। কিন্তু আপনারা সেই জিনিসগুলো তো আমার কাছে চান না, বা সে চাহিদাগুলো আপনাদের নেই। তার জন্য আমি সতর্ক করে দিচ্ছি যে আমার চ্যানেলের ভিডিওগুলো কপি হচ্ছে, আপনারা এখান থেকে বিরত থাকবেন। আপনারা আমার গলার কণ্ঠ জেনে শুনে আমাকে ফোন দিয়ে বুঝে নেবেন আগে যে আমি কিনা, তারপরে আপনারা টপিকসগুলো রেডি করবেন, তখন কাজ করবেন। তার আগে যেন কাজ করবেন না, তাহলে আপনাদের ভুল হবে। তার কারণে নিয়ম নীতি বিষয়বস্তু আমি জানি। এই যে নকশাটা লিখেছি, এই নকশার সাথে কোন জিনিসটা দিলে পরে আপনার এই নকশার সাথে সাথে দ্রুত জাগ্রত হবে বা কাজ করবে, এটা কিন্তু ওইসব তান্ত্রিকরা জানে না, আমি জানি। যেহেতু আমার কিতাবের নকশা, আমি ছাড়া কেউ বলতে পারবে না যে এই নকশায় কিভাবে কাজ করে বা কোন জিনিসটা দিলে নকশাটা জাগ্রত হয়। তো এগুলো তো আপনাদের জানা বা বোঝার প্রয়োজন আছে। আপনারা কেন বোঝেন না? আমি তো বারবার বলে থাকি আমার সাথে যোগাযোগ করতে। আমি তো বারবার প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলি আমার সাথে যোগাযোগ করতে। তা আপনারা যোগাযোগ করেন না কেন? তো যোগাযোগ করলে আপনাদের তো লাভ আছে, আপনাদের তো লস হবে না, লস নাই। লস তো আমার, যেহেতু আমি টাকা ভরে এমবি পুড়িয়ে ভিডিওগুলো ছেড়ে থাকি। এখানে আমার কোনো ইনকাম নাই বা আমার কেউ টাকা পয়সাও দেয় না, সেই হিসাবে আমার লস। আমি তো নাও দিতে পারি, কিন্তু আপনাদের তো দিচ্ছি, আপনাদের ভালোর কারণে, ভালো মন্দ বোঝার কারণে আপনাদেরকে দিচ্ছি। যাই হোক, বেশি কথা আর বলছি না। আপনারা নকশাটা দেখুন, নকশাটা দেখার পরে আমি নিয়ম নীতি বলে দিচ্ছি। এই যে মূলত নকশাটি এই যে নাম, এই নাম। এই নকশাটা যদি আপনি বশীকরণ করতে চান চালান দিয়ে, তাহলে এই নকশা লিখবেন 3টা লিখে একটা কবরে পুঁতবেন, একটা সাথে রাখবেন। আর একটি নকশা আপনার আগুনে জ্বালাতে হবে। আগুনে জ্বালানোর সময় বলতে হবে হু হে হা, অমকের কন্যা অমকের সাথে অমকের পুত্র অমকের সারা জিন্দিগির মতন বশীভূত হয়ে যা। আমি আবারও বলছি, হু হে হা, অমকের কন্যা অমকের সাথে অমকের পুত্র অমকের সারা জীবন বশীভূত হয়ে যা। এই একইভাবে মেয়ের প্রতিও যে বলা লাগবে যে কথাটা, ছেলের প্রতিও বলা লাগবে সেই কথাটা। এটা মেয়ে ছেলেকে করবে, ছেলে মেয়েকে করবে। মূলত নকশা আছে এই। এবার বিচ্ছেদের জন্য আপনি নকশা লিখবেন একটা নকশা লিখে নাম লিখবেন মেয়ে মা, ছেলে বাবা, কি ছেলে বাবা মেয়ে মা লিখে নকশাটা আপনারা একেবারে পুরাতন কবরে নাভি বরাবর পুঁতে দিবেন। 24 ঘন্টার ভিতরে শুরু হয়ে যাবে রিয়াকশন। এই বিচ্ছেদটা 7 দিনের ভিতরে ছাড়াছাড়ি হয়ে যাবে, এটা গ্যারান্টি। আর বশীকরণটা 24 ঘন্টার ভিতরে শুরু হয়ে যাবে। 3 দিনের ভিতরে একেবারে যে যার জন্য করছে সে তার কাছে হাজির হবে। সে পৃথিবী যে প্রান্তে থাক, আমার দেখার দরকার নাই। তা যে পর্যন্তই, আবার আগামী পর্বে দেখাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তো সবাই আমার জন্য একটু দোয়া রাখবেন, যেহেতু আমার মোবাইলটা একটু সমস্যা হয়েছে, ডিসপ্লে চলে যাচ্ছে আসছে, এই জন্য ভিডিও বানাতে আমার একটু কষ্ট হচ্ছে। তো আপনারা সহযোগিতা করতে পারলে করেন, আমি যাতে আপনাদের প্রতি উৎসাহী হয়ে ভালোভাবে ভিডিও দিতে পারি। তা যে পর্যন্ত, আসসালামু আলাইকুম।